এই মুহূর্তে আমি এবং আমার ক্যামেরা পার্সন রঞ্জিত আমরা দুজনেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। প্রাথমিক যে চিকিৎসাগুলো করানো দরকার, তার কারণ আমাদেরকে যেভাবে রাস্তায় ফেলে লাথি ঘুষি মারা হয়েছে, যেভাবে রাস্তায় ফেলে মারা হয়েছে, শরীরের একাধিক জায়গায় আমাদের চোট লেগেছে। এই মুহূর্তে আমরা প্রাথমিক চিকিৎসা করাচ্ছি। সোমা, সেই সিচুয়েশনটা একটু জানার চেষ্টা করব। তুমি যখন আক্রান্ত হলে, তোমাকে যখন সেখান থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, কি ঠিক পরিস্থিতি ছিল? দেখো, ঘড়িতে তখন 12:10-15 বাজে। কিছুক্ষণ আগেই আমি রাস্তায় দাঁড়িয়ে এই আজকে সকালের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা লাইভ করি এবং তারপরে কিছুক্ষণ পরে আমি ঠিক একদম ঘটনাস্থল যেখানে জেলা পুলিশ সুপার তিনি সেখানে হাজির রয়েছেন এবং তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন, আমি আসতে সেই জায়গাতে আমি এবং আমার ক্যামেরা পার্সন এগোনোর চেষ্টা করি। অর্থাৎ আমরা জানার চেষ্টা করি যে জেলা পুলিশ সুপারের সঙ্গে আন্দোলনকারীদের কি কথোপকথন চলছে বা তারা কি দাবি করছে এবং কতটা দাবি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানা সম্ভব হচ্ছে। ঠিক যখন আমরা সেদিকে হাঁটতে শুরু করি, জাস্ট 1 মিনিটের মধ্যেই বেশ কয়েকজন মানুষজন আন্দোলনকারীরাই তারা এগিয়ে আসে এবং বলে যে কোনো ছবি তোলা যাবে না। যখনই তারা বলে যে কোনো ছবি তোলা যাবে না, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ক্যামেরা পার্সনকে নিয়ে জাস্ট টার্ন নিয়ে দেখি যে কয়েকশো জন মানুষ। আমি যখন এগোতে শুরু করি তখন তারা আমার পিছু পিছু আসতে শুরু করে, আমাকে ধাওয়া করতে শুরু করে এবং আমি সেখান থেকে পায়ের অর্থাৎ দ্রুত গতিতে এগোতে থাকি। আমার পায়ের স্পিড তখন সেখান থেকে বাড়তে থাকে, তারাও ছুটতে থাকে এবং আস্তে আস্তে মব বাড়তে থাকে। আমি এবং আমার ক্যামেরা পার্সন দুজনেই অত্যন্ত ভীত হয়ে পড়ি যে আমরা যাবো কিভাবে এখান থেকে, এবং আমরা ছুটছি, পেছনে তারাও ছুটছে এবং তা করতে করতে তারা আমাকে ধরে ফেলে। প্রথমে চুলের ঝুঁটি ধরে, তারপর লাঠি দিয়ে মাটিতে ফেলে দেয়। আমাদের মোবাইল, আমাদের ক্যামেরা, আমাদের বুম সমস্ত কিছু রাস্তায় ছড়িয়ে পড়ে। আমার পায়ে জুতো দিয়ে চেপে ধরে যে আর সেখান থেকে কোনোভাবেই তারা যেতে দেবে না। আমি আবার সেই জায়গা থেকে উঠি, আবার কোনোভাবে প্রাণে বাঁচার চেষ্টা করি। সেই সময় একজন সাধারণ মানুষ আমাকে হাতে ধরে ছুটতে শুরু করে, আর ঠিক তার পেছনে পেছনে ওই উন্মত্ত জনতা তারাও ছুটতে শুরু করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, আবার লাঠি মেরে ফেলে দেয়, সঙ্গে রঞ্জিতকেও ফেলে দেয়। মাথায় আঘাত লাগে আমাদের। যখন আমরা ছুটতে আর পাচ্ছি না, তখন কোনোভাবে একটা টোটোকে আমরা ধরার চেষ্টা করি যে টোটোতে যদি আমরা রেস্কিউ হতে পারি। সঙ্গে সঙ্গে টোটোকেও তারা আটকে দেয় এবং তারা বলে যে যেভাবেই হোক এই দুজনকে ওদের হাতে তুলে দিতে হবে। সেই সময় যে সমস্ত ওই 2-3 মানুষ ছিল যারা আমাদেরকে প্রোটেক্ট করছিল, তারা কোনোভাবে আরেকটা টোটোতে আমাদেরকে তুলে দেয়। টোটো কিছুক্ষণ যায়, রাস্তায় আটকে যায় এবং তারা আমার পা ধরে টানছে, চোল ধরে টানছে, ওখান থেকে মারছে। মানে আমি তোমাকে ডেসক্রাইব করতে পারছি না। এতটা পথ তুমি অতিক্রম করলে পুলিশেরা কোথায় ছিল, আমি সেই প্রশ্ন তোমার কাছে রাখছি। তুমি আমাদের সঙ্গে থাকো সোমা, আমরা কথা বলবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সোমা এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা চলছে। শরীরে একাধিক জায়গায় সোমার ক্ষত রয়েছে। সোমার সঙ্গে আমরা কথা বলবো। সোমা আমার সঙ্গেই রয়েছে টেলিফোন লাইনে। সোমা, যে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম, তুমি বলছিলে যে কয়েকশো মিটার রাস্তা তুমি দৌড়েছো প্রাণে বাঁচতে, এই যে মব তোমার পেছনে ছুটছিল, পুলিশ কোথায় ছিল? পুলিশ কি করছিল? দেখো, আমি এত বছর সাংবাদিকতা জীবনে এই দৃশ্য কখনো দেখিনি যে আমি ছুটছি, আমার পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং সেই সময় বারবার ধরে আমি পুলিশকে বলি কাইন্ডলি আপনাদের গাড়িতে একটু আমাদের রেস্কিউ করার ব্যবস্থা করুন। একাধিকবার অনুরোধ করেছি। পুলিশ বলছে যে আমাদের এখান থেকে সরে যাওয়ার কোনো ইনস্ট্রাকশন নেই, আমরা কোনো রকম সহযোগিতা করতে পারবো না, আপনারা একটু নিজেরা কিভাবে এখান থেকে রেস্কিউ করবেন আপনারা দেখে নিন। আমি এই দৃশ্য দেখে আমি মানে কার্যত অবাক যে আমি কখনো দেখিনি এতদিন সাংবাদিকতা জীবনে এইভাবে। মানে আমি ছুটছি, আমার পেছনে মব ছুটছে, আমাকে কোনোভাবে রেস্কিউ করার জন্য এতবার আমি পুলিশকে রিকোয়েস্ট করলাম, পুলিশ এগিয়ে এলো না। 2-3 সাধারণ মানুষ তারা কোনোভাবে আমাকে টেনে হিচড়ে ওখান থেকে বের করে আনে এবং বেশ কিছুটা সময় এগিয়ে আসার পর যখন প্রায় 2 কিলোমিটারেরও বেশি হবে, এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না যে কোন জায়গা থেকে আমি কিছুটা হলেও আশ্বস্ত বোধ করলাম এবং প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি যখন এইভাবে আসার পর ধীরে ধীরে যখন একটু মব কমতে শুরু করলো, তারপরে কিছুটা এসে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য আমি এবং আমার ক্যামেরা পার্সন দুজনকেই, যারা আমাদেরকে ওই স্থানীয় জায়গা থেকে ওই মবেদের হাত থেকে যারা রেস্কিউ করে এনেছিলেন, তারা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যান এবং কার্যত পুরো ঘটনাটা ঘটেছে একেবারেই পুলিশ প্রশাসনের সামনে। সোমা, তোমার কথা বলতে কোনো রকম সমস্যা হচ্ছে না তো? সোমা, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে এটা। আমরা খানিকক্ষণ আগে স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বললেন যে আমি সোমাকে চিনি এবং তিনি বলছেন যে তিনি পুলিশের কাছে বলবেন এবং তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। হাসানুজ্জামান শেখ।
সোমা, আছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ বলো। সোমা, তোমার কি কথা বলতে অসুবিধা হচ্ছে সোমা? না বলো বলো বলো। সোমা, একটু এটা বলবো, তোমার কাছ থেকে জানবো যে হাসানুজ্জামান শেখ তিনি পুরোটা শুনলেন আমাদের কাছ থেকে, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি পুলিশের কাছে বলবেন, পুলিশ এরপর অ্যাকশন নেবে। এটা একজন বিধায়ক বলছেন, তিনি বলার পর পুলিশ অ্যাকশন নেবে। দেখো, আমাদের সঙ্গে যে ঘটনা ঘটলো এবং সেটা কার্যত পুলিশ প্রশাসনের চোখের সামনেই ঘটেছে। তার কারণ সেখানে কিন্তু সেই সময় কর্তব্যরত একাধিক পুলিশ অফিসার ছিলেন, বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ছিলেন, যারা কিন্তু সেই সময় দাঁড়িয়ে দেখলেন যে আমার হাতে বুম রয়েছে, আমি বুম হাতে সেখান থেকে বেরিয়ে আসছি, আমি কার্যত ছুটছি এবং আমার পেছনে ওই রকম মব ছুটছে এবং আমাকে রেস্কিউ যিনি করছেন এক ভদ্রলোক, তিনি আমাকে বারবার জড়িয়ে ধরছেন, অর্থাৎ মারগুলো যেন আমার গায়ে না পড়ে এবং সেখান থেকে আমাকে বলছেন জোরে ছোট, আরো জোরে ছোট, আরো জোরে ছোট। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশ অফিসাররাই কিন্তু এই দৃশ্যটা দেখেছেন। কয়েকজন পুলিশ অফিসার ছিলেন যারা আন্দোলনকারীদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন, কিন্তু তার সোমা, বাইরেও তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যেটা বলছো অত্যন্ত ভয়ঙ্কর, প্রায় 2 কিলোমিটার রাস্তা, সেখানে সময় এভাবে নিরাপত্তাহীনতায় ভুগেছে দিনে দুপুরে। ভেবে দেখুন, দিনে দুপুরে এটা হচ্ছে, একজন সাংবাদিক মার খাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছে, কিছু করছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।